মুসলিমরা সকলেই ভাবছে, সকল দল ভাবছে যে আসলে এই মুহূর্তে আমাদের এক হওয়া প্রয়োজন, মুসলিম উম্মাহ এক হওয়া দরকার। জি, বাধা কোন জায়গায়, করণীয়টাকে সেক্ষেত্রে? মুসলিম উম্মাহ ভাবছে আমাদের এক হওয়া দরকার, কিন্তু বাধাটা এক জায়গায়। সেটা হলো ফাতারাল্লাযীনা ফী কুলূবিহিম মারাদুন ইউসারিউনা ফীহিম ইয়াকুলুনা নাখশা আন তুসিবানা দায়রা। কোরআনের সূরা মাঈদার মধ্যে যেখানে আল্লাহ পাক বলেছেন যে তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমরা কখনো বন্ধু হিসেবে গ্রহণ করো না, বাদহুম আউলিয়াউ বাদ, তারা কিন্তু একে অপরের বন্ধু, তোমাদের জন্য আসবে না। কিন্তু এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে যারা এই বিষয়টাকে পরিষ্কারভাবে দাঁড়াতে পারে না, তাদের উদ্দেশ্যটা কি, তাদের ভিতরের ভয়টা কি, তাদের ভিতরে তারা একটা আতঙ্কে থাকে যে যদি আমরা তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাই, না জানি তারা আমাদের উপর আগ্রাসী হয়ে যাবে, এরপরে আমরা যে সুযোগ সুবিধা নিয়েছি এই সুযোগ সুবিধাতে বঞ্চিত হয়ে যাব। এ কারণেই মুসলিম উম্মাহ এক একজন এক এক সুবিধা নিয়ে তারা দূরে আছে। তো আমাদের উচিত হলো, আমাদের কথায় তো সব হয়ে যাবে না, মুসলিম উম্মার চিন্তাভাবনা উচিত যে আল্লাহর উপর, এক আল্লাহর উপর ঈমান রেখে নিজেদের প্রযুক্তিগত সামর্থ্য অর্জন করা এবং শক্তিমত্তা অর্জন করে মুসলিম উম্মাহ একটা গোষ্ঠী, একটা জাতি এই হিসাবে সারা বিশ্বের মধ্যে যদি দাঁড়াতে পারি, তাহলে হয়তো আমাদের বিরুদ্ধে কেউ চোখ তুলে তাকাতে পারবে না। যদি এটা না হয়, তাহলে আমাদের এরকম সময়ের ব্যবধানে মার্কেটই হবে। আমরা নিকট অতীতে সবচেয়ে বড় প্রমাণ দেখি আফগানিস্তানের উপরে নির্মূল করার যেই তাদের এমন কোনো পদ্ধতি নেই যেটা তারা করে নেই, তারপরে কিন্তু তারা লড়ে গেছে, জীবনের সব শেষ উজাড় করে দিয়েছে, কিন্তু তারা শেষ পর্যন্ত তারা বিজয় লাভ করেছে, এখনও টিকে আছে। যদি আমরা সেভাবে করতে পারি তাহলে আমরা টিকে থাকবো, আর যদি আমাদের ইমানের দুর্বলতা হয় তাহলে আমরা হয়তো নড়বড়ে হয়ে যাব। এটাই হলো এখন সবচেয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বিষয়টি বুঝে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন।